সরকার যদি আকাম কুকাম করে, দেশ কি করে, সরকারকে টাইনা নামাবো, তখন সেটা ভিন্ন বিষয়। সরকার ভুল করলে সরকারকে সমালোচনা করব, গালি দিব, 100 বার সমালোচনা করব, প্রতিবাদ করব। কিন্তু যখন একটা স্টেবিলিটির দিকে আমরা আগাচ্ছি, সেই মুহূর্তে কোন দুষ্ট চক্র সরকারের ভিতরে থেকেই আকামটা করছে, এখানে কিন্তু বিরোধী দল আকাম করতে যায়নি আমার জানা মতে। জুলাই আমাদের গর্ব, জুলাই আমাদের অনুপ্রেরণা, জুলাই আমাদের শক্তি, জুলাই আমাদের লক্ষ্য। কিসের লক্ষ্য? নতুন বাংলাদেশকে তার গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য। তো এই জুলাই আন্দোলনের সময়ই আমাদের সন্তানতুল্য ছাত্র ছাত্রীরা, ছাত্র জনতা, তারা দেয়াল লিখন করেছিল, বিভিন্ন দেয়ালে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় বলতে সব জায়গায়, অফিস আদালত, স্কুল কলেজ, ইভেন পাড়া মহল্লায়, বিভিন্ন জায়গায়, ইভেন আমার বাসার সামনেও দেয়ালে লিখেছে। তো এই দেয়াল লিখনটা খারাপ কিছু না, তো এটা যুগ যুগ ধরে চলে আসছে। আগে আমরা যেটা বলতাম চিকামারা, 70, 80, 90 দশকেও এই চিকামারা লেখা এগুলা ছিল। এটা আমাদের এক ধরনের বলা যায় কালচার বা ঐতিহ্যে পরিণত হয়েছে। এই জুলাই গ্রাফিতিটা এটা খারাপ কিছু না, জাতির জন্য ক্ষতিকর না, দেশের অর্থনীতিতে কোনো ক্ষতি করে না, জিডিপি গ্রোথে কোনো ক্ষতি করে না, সমাজ ব্যবস্থায় কোনো ক্ষতি করে না। তাহলে এটা নিয়ে কোনো মহলের এই নাখোশ হওয়ার কারণটা কি? মানে কেন জুলাই গ্রাফিতি থাকতে দিবে না কেন? এটা তো আমাদের অনুপ্রেরণা যোগাবে, আমাদের পরবর্তী জেনারেশনকে অনুপ্রেরণা দিবে, ইন্সপায়ার করবে, শক্তি দিবে, সামনে আগানোর সাহস যোগাবে। তো জুলাই গ্রাফিতিটা এটা থাকতে হবে। বরঞ্চ সরকারের উচিত হবে, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ জানাবো, উনি কোনো একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, হতে পারে শিক্ষা মন্ত্রণালয়, হতে পারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, বা কোনো একটা সিটি কর্পোরেশন, বা বিভিন্ন একটা তার সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাজেট বরাদ্দ করুক। বাজেট বরাদ্দ করাটা হবে আরো ভালো। এর আগে যেটা করেছে, ছাত্রছাত্রীরা তাদের নিজের পয়সায় করেছে। ছাত্রছাত্রীর কয়টা টাকা থাকে আমি আপনি জানি, এই বাপ মা কিছু টাকা দেয় বা টিউশনি করে কিছু পায়, ওইটা থেকেই তারা রং করেছে, মনের উৎসাহে, আনন্দে, আবেগে তারা লিখেছে ওই সময়। কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওদেরকে রং কিনে দিয়ে থাকতে পারে, সেটা দিয়েছে, প্যারেন্টসরা হেল্প করেছে। তো এই কাজটা যেটা আমরা বুড়ারা পারি নাই বিগত বছরগুলোতে, আমাদের দুধের সন্তানরা সেই হাসিনাকে হটিয়েছে, জুলাইয়ে বিজয় ঘটিয়েছে। এই অসাধ্য সাধনটা তারা করেছে। তাদের অনুপ্রেরণা, উৎসাহের জায়গাটাতে আমাদের কোনোভাবেই আঘাত দেওয়া উচিত হবে না। হ্যাঁ, চিটাগাঙে একটা জায়গায় হয়েছে, এটা আমি বলবো যে কমিউনিকেশন গ্যাপ, এটা কোথাও বোঝাপড়ার অভাব, বা হয়তো সিটি কর্পোরেশন কোনো কাজ দিয়েছে বা টেন্ডার দিবে বা কিছু করবে, হয়তো এই জন্য পরিষ্কার রাখার জন্য হয়তো করেছে বা করে থাকতে পারে। আমি অ্যাকচুয়ালি এটা জানি না সিটি কর্পোরেশনের উদ্দেশ্যটা কি ছিল, সেটা আমার অ্যাকচুয়ালি জানা নেই। বাট হোয়াট এভার মে বি দ্য কেস, এই ভুল জায়গায় হাত দিয়ে কেন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা হবে? সরকারের ভিতরেই অথবা সরকারের রাষ্ট্রযন্ত্রে যে লোকগুলা বসা আছে, সবগুলা কি সহি তো না। বিভিন্ন ঘরানার লোক আছে, বিভিন্ন মতবাদের আছে, আবার ভারতের পারপাস সার্ভ করার লোক আছে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করার লোকও আছে। তো যখন একটা সরকার স্ট্যাবিলিটির দিকে আগাচ্ছে দেশটাকে, কারণ নির্বাচনের পরে আমরা সবাই মেনে নিয়েছি, বিরোধী দল, বিএনপি, জনগণ সবাই মেনে নিয়েছি। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে সরকারকে সামনের দিকে এগোতে দেয়া, যাতে সরকার সবাইকে নিয়ে জুলাই স্পিরিটটা ধারণ করে সামনের দিকে আগাতে পারে, অর্থনীতিটাকে আরো শক্তিশালী করতে পারে,
আমাদের অতীতের যত সমস্যাগুলো এগুলোর সমাধান কল্পে আগাতে পারে, সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, কাজ করতে দিতে হবে। তো এখন একটা সরকারকে যদি কাজ করতে দেওয়া না হয়, পরিবেশ নষ্ট করা হয়, তাহলে তো সামনে আগাবে কিভাবে? ভুল বুঝাবুঝির জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কারণ এখানে ছাত্ররা কাউকে মারতে যায়নি, কোনো আপনার অপকর্ম করতে যায়নি, অত্যাচার অনাচার সন্ত্রাস করতে যায়নি। ওরা লিখতে গিয়েছিল, যেটা তাদের প্রাণের আবেগ। কারণ তারা তাদেরই ভাইরা, তাদেরই বন্ধু বান্ধবরা, ক্লাসমেটরা নিহত হয়েছে, মানে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ছাত্রছাত্রীরা না, জনগণের বিরাট অংশ এখানে পঙ্গুত্ব বরণ করেছে। তো এই যে আবেগের জায়গাটা, যেটা আমরা বলি যে দ্বিতীয়বার স্বাধীনতা অথবা হারিয়ে যাওয়া স্বাধীনতাকে আমরা পুনরুদ্ধার করেছি। তো এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। এই যে জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। এখানে বুঝতে হবে সরকারকে, বুঝতে হবে বিরোধী দলকে, বুঝতে হবে সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রকে। এখানে হাত দেওয়াটা চারটিখানি কথা না, এটা দেশকে ডিস্টাবিলাইজ করার জন্য যেই করবে ভিতর থেকে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ডান বামের কোনো দোষাদোষীর ব্যাপার না। আমরা ছোট্ট আঙ্গিকে না দেখে একটু বৃহৎ আঙ্গিকে জিনিসটা দেখার চেষ্টা করি, বৃহৎ পরিসরে। কারণ আমার দেশ সামনে আগাতে হবে, দেশকে স্টেবিলিটি দিতে হবে। এইখানে এই ধরনের ছোটখাটো জিনিস নিয়ে এই যে ভুল বুঝাবুঝি তৈরি করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা এক পেশে কাজ না কারো। এখানে ইনভলভ আছে পুলিশ, ইনভলভ সিটি কর্পোরেশন, ইনভলভ থাকতে পারে অন্য কোনো দুষ্ট চক্র ভিতরে বা পিছনে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এটা যেন আর রিপিট না হতে পারে এই ব্যাপারে আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমান একটা কড়া নির্দেশনা দিবেন তার রাষ্ট্রযন্ত্রগুলোকে, সরকারের সকল সংস্থা, সকল প্রতিষ্ঠানকে, এই জুলাইয়ের ব্যাপার নিয়ে যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ কাউকে দেয়া না হয়। পুলিশ যেটা করেছে, তারপরে হয়তো আবার চট্টগ্রাম শহরে বলে দিয়েছে না, এটা কোনো মানে নিষেধ নাই, করা যাবে। হ্যাঁ, তো কেন রে বাবা, আগে জিনিসটা ঘাপলা কইরা তারপরে আবার সেই জায়গায় তো ফেরত আসছই। তো পানিটা ঘোলা না করলে হয় না, পানিটা যাতে ঘোলা না হতে পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সিটি কর্পোরেশনকে থাকতে হবে। সিটি মেয়র কেন এই কাজটা করলেন, যদি উনি বলে থাকেন, আদেশ দিয়ে থাকেন, আমি তো হুবহু জানি না বা দেখি নাই তাকে আদেশ দিতে, বাট সে কেন করবে এটা তার আরো তার আরো মানে উৎসাহের সাথে সে বরঞ্চ এনকারেজ করা, উৎসাহিত করা উচিত ছিল একজন মেয়র হিসেবে তার। তো সেও তো বিএনপি, তো তার তো বিএনপিও তো নির্যাতিত ছিল 16টা বছর, মজলুম ছিল, জামাত ছিল, সাধারণ জনগণ তো ছিলই, যারা বিশেষ বিশেষ জনগোষ্ঠী। তো এই জায়গাটাতে কাজটা একদম বোকামি হয়েছে, আমি বলবো বোকামি, অথবা কোনো দুষ্ট চক্র পিছনে কলকাঠি নেড়েছে। এখন কলকাঠি নাড়ার উদ্দেশ্য কি? গভর্নমেন্টকে সঠিক পথে আগাতে না দেওয়া। যেই সময়ে আমার সরকার, বিএনপির প্রধান এবং সরকারের প্রধান দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, সে পাকিস্তান, টার্কি, চীন, এদের সাথে আমাদের ডিফেন্সকে শক্তিশালী করা, আমাদের বাণিজ্যকে আরো শক্তিশালী করার চিন্তা ভাবনা করছেন, আলাপ আলোচনা হচ্ছে, সেই সময়ে এই সরকারের কে একটা কালার করে দেওয়া বা জুলাই চেতনার বিরুদ্ধে করে একটা সিল মেরে দেওয়া, এটা কাজটা কে করবে? অনেক কিছুর সময় আছে, কিছু সময় আছে। হ্যাঁ, মানলাম বিএনপির অনেক ভুল থাকতে পারে, বিএনপির ধরলাম 80টাই ভুল, বাট এখন যখন ভালোর দিকে যেতে চাচ্ছে তখন কেন আমরা বিশৃঙ্খলার সৃষ্টি করব? এটা কে করছে, কারা করেছে, এটা খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাকশন নিতে হবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং ভবিষ্যতে এই জুলাই নিয়ে যাতে আর কেউ কটূক্তি, তাচ্ছিল্য বা কোনো রকম জুলাই এর স্পিরিটের বিরোধিতা করা, এই ধরনের যারা করবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো।
কড়া আইনি ব্যবস্থা রাখতে হবে এবং আমাদের সকলকে এই জুলাইকে ওন করতে হবে। আপনি যে দলই করেন বা আগামীতে যে দলই করবেন, জুলাই আমাদের ভিত্তি, এটাকে সকলেই ধারণ করতে হবে। এখানে দলাদলির কিছু নাই। আপনাকে বুঝতে হবে একটা তাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরায় ফিরিয়ে আনা হয়েছে এই জুলাই যুদ্ধের মাধ্যমে। হাসিনাকে হটানো হয়েছে এবং ভারতের আধিপত্যবাদকে ভেঙে দেওয়া হয়েছে। সেই আধিপত্যবাদকে আপনি কি আবার ফিরিয়ে আনতে চান? ভারতকে সব তুলে দিতে চান ভারতের হাতে, মানে সুযোগ করে দিতে চান? এটা তো একটা প্রোডাক্ট না দেশটা, যে নেন ভাই প্যাকেট করে দিয়ে দিলাম। এটা ওইভাবে তুলে দেওয়া না। তুলে দেওয়ার মিনিং হচ্ছে আস্তে 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 সেই 16 বছরে যেই সর্ব জায়গায় যেভাবে ভারতের লোকজন বৈধ অবৈধভাবে রয়্যাল লোকজন বসে গিয়েছিল, রাষ্ট্রযন্ত্রের সিদ্ধান্ত আপনার প্রভাবিত হতো, সিদ্ধান্ত নেওয়া হতো সেইভাবে, সেই ব্যবস্থায় আমরা কিন্তু আসলে স্বাধীন ছিলাম না। আমাদের মানচিত্র ছিল, পাসপোর্ট ছিল, বাট আমরা স্বাধীন ছিলাম না, আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারতাম না। তো সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা যখন আবার পুনরায় ফিরে আনা হলো, এখন সেটাকে ডিস্টেবিলাইজ করতে চায় কে? কে চাচ্ছে? আমরা এখন দেশ গড়ব, প্রধানমন্ত্রীকে আপনি লাইক করেন বা না করেন, আমি লাইক করি বা না করি, সে তো আমাদের প্রধানমন্ত্রী, এটা তো মানতে হবে এবং সরকারকে তো সামনে আগাতে দিতে হবে। তো আমি কেন ডিস্টেবিলাইজ করবো? হ্যাঁ, সরকার যদি আকাম কুকাম করে, দেশ কি করে, সরকারকে টাইনা নামাবো, তখন সেটা ভিন্ন বিষয়। সরকার ভুল করলে সরকারকে সমালোচনা করব, গালি দিব, 100 বার সমালোচনা করব, প্রতিবাদ করব। কিন্তু যখন একটা স্টেবিলিটির দিকে আমরা আগাচ্ছি, সেই মুহূর্তে কোন দুষ্ট চক্র সরকারের ভিতরে থেকেই আকামটা করছে, এখানে কিন্তু বিরোধী দল আকাম করতে যায়নি আমার জানা মতে, কোনো ডান বাম দল যায়নি। তাহলে রাষ্ট্রযন্ত্রের দুইটা অংশ, একটা পুলিশ, একটা সিটি কর্পোরেশন, একটা মেয়র, সে শুধু বিএনপিরই মেয়র। তো এটা মাথা কোন দিক দিয়ে খাটায়, কেমনে খাটায়? দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, উন্নতি, আঞ্চলিক রাজনীতি, বিশ্ব রাজনীতি সবকিছু মাথায় নিয়ে কি এরা বিবেচনা করে? তা তো করে না, এদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানাব, আপনি এই ঘটনা থেকে এমন একটা ব্যবস্থা নিন যাতে ভবিষ্যতে আর কেউ জুলাইয়ের প্রতি কোনো বিদ্বেষ ছড়াতে না পারে, কোনো বিদ্বেষ দেখাতে না পারে এবং জুলাইকে ব্যাহত না করতে পারে। অতএব এটার জন্য তার উচিত হবে এটা নেওয়া। এই ব্যবস্থাটা যখনই সরকার নেবেন, সরকার সঠিক পথে থাকবেন বলে আমি মনে করি।